নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। পশ্চিমবঙ্গ সিপিডিআর, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া, এশিয়ান ফ্রন্ট অফ হিউম্যান রাইটস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস শিয়ালদহ থেকে কলকাতা বিভিন্ন অঞ্চলে পালন করলেন এবং টিএমসি পার্টি এই দিনে কেন্দ্রীয় সরকার নীতি এবং পরিবর্তন আইন বিরুদ্ধে প্রতিবাদ করলেন। শিক্ষা, ন্যায়, হাসপাতাল, নার্সিংহোমে বেকারত্ব, মানুষ চাকরি, পরিষ্কার রাজনীতি এবং সহ অন্য সমস্যা সমাধান করা হোক। মানবাধিকার কর্মী এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করলেন। সিপিডিআর মানবাধিকার আদালত দাবি রাখলেন এবং হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া পাখি পায়রাকে মুক্ত করে স্বাধীনতাকে বোধ করালেন। এই উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করলেন। আমাদের পুরুষ মানুষ বা আমাদের এখানে অন্য কোন সম্প্রদায়ের মানুষ সকলের মানবাধিকার হলে আমাদের দয়াময়দার নেতৃত্বে রিপোর্টাররা শুনে যান। দাবি করা হচ্ছে মানবাধিকার আদালত প্রত্যেকটা জেলায় আমাদের রাজ্য সরকারকে চালু করতে হবে। এটা আমাদের অধিকার, মানুষের অধিকার, নাগরিক অধিকার। কেন করা হবে না? চলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিতে হবে মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে আনবার। বহু দূর থেকে, মানে একবারে জঙ্গলের মধ্যে থেকে মানুষকে উঠে আসতে হয়। তখন সেই জঙ্গল পার হয়ে সেই সমস্যা উতরে এই জায়গায় পৌঁছানো কতখানি কষ্টকর এবং কতখানি সমস্যা থেকে বেরিয়ে এসে আসতে হয়, সেটা যারা আসেন একমাত্র তারাই জানে। অপরাধ মুক্ত হোক, সেই রকম শাসকের দুর্নীতিও না থাকুক, অর্থাৎ শাসকের দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আমরা চাই। দুর্নীতিমুক্ত এবং অপরাধ মুক্ত। অপরাধ মুক্ত কখন হবে? যখন দুর্নীতি না থাকবে তখন মানুষ অপরাধ করবে না। তো আপনি চাইছেন কি ব্যবস্থা পরিবর্তন হোক? অবশ্যই চাই। আমরা চাইছি পুরো সিচুয়েশনটা চেঞ্জ হোক, তার মধ্যে মৌলিক পরিবর্তন আসুক। বলছি যে আমাদের ছোটখাটো যে কাজগুলো আমাদের এলাকায় করছি, যে কাজগুলো করছি, প্রশাসন তো আমাদেরকে মোটেই পাত্তা দিচ্ছে না। হাইকোর্টে পারফরমেন্স ইনভেনশন জমির উপরে কুকুর কেটে বসে থাকে। আমরা প্রতিবাদ করছি, তারা শুনছে না। আপনার নাম? আমরা প্রতিবাদ করছি। আমার নাম অমি মন্ডল। আপনার বাড়ি? আমার বাড়ি আপনার গোসবাবুলার। 2012-তে তাকে মানে অ্যাসেম্বলিতে বিল পাস করা হয়, একে দ্বিতীয় ভাষারূপে মর্যাদা দেওয়া হয় সরকারি ভাষা। যেখানে যেখানে 10% থেকে বেশি যারা উর্দু ভাষাভাষী রয়েছেন তাদেরকে সরকারি কাজে লাগানো হোক এবং ওটা বড় কথা হলো। কিন্তু এখনও পর্যন্ত ঘাটতি এখানে রয়েছে, এখনও পর্যন্ত আর বড় হয়নি, ইমপ্লিমেন্ট করছে না। আমি এশিয়ান ফ্রন্ট অফ হিউম্যান রাইটস করতে চাই, তার ভাষারও তো একটু বিচার করা চাই। কিন্তু এখনও 8 বছর হয়ে গেল, সে ভাষা এখন ইমপ্লিমেন্ট করছে না। তো বিল পাস করা হয়েছে 2012-তে। হ্যাঁ, বিজয় কুমার সিং। আমাদের দাবি হচ্ছে মানবাধিকার আদালত গঠন করতে হবে। আমাদের কর্মীদেরকে যখনই তারা থানায় যাবে, প্রশাসন যেন তাদেরকে সহযোগিতা করে। আর 10ই ডিসেম্বরের যে দিনটা, সেখানে আন্তর্জাতিক ছুটি হিসাবে ঘোষণা করতে হবে। নিশ্চয়ই আমরা সবাই চাই অপরাধ মুক্ত হোক আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের সমাজ, এটা অপরাধ মুক্ত হোক, আমরা সবাই চাই। শুধু তাই না, আমাদের সব থেকে বড় শিল্প রেল। আপনারা জানেন এই রেলের চাকা গড়ালে একটা চাকা যতটা গড়াবে ততটা দেশের আয় হয়, তত শ্রমিক কাজ পায়। সংগঠিত অসংগঠিত লক্ষ লক্ষ কর্মচারী রেলের উপর নির্ভর করে। সেই রেল যদি আজকে ব্যক্তি মালিকানায় চলে যায়, কি অদ্ভুত ব্যাপার। প্রথমে কি করলো, রেলের যে গেট ইত্যাদি পরিষ্কার করা, ধোয়া, সেগুলো লাগানো, এর যে ব্যবস্থা ছিল সরকারি ব্যবস্থা, ব্যান্ডবক্স করতে, সেগুলো সব তুলে দিয়ে এটাকে প্রথম বেসরকারীকরণ করা হলো। শুধু তাই না, রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে ক্যান্টিনের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল, সেটাকেও তুলে দিয়ে বেসরকারীকরণ করে দেওয়া হলো। আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আজ 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এখানে বিভিন্ন ব্রাঞ্চের লোকেরা আছেন, সদস্যরা, নেতৃবৃন্দ আছেন, আমাদের চেয়ারম্যান IPS RK আন্ডা আছেন, অ্যাডভাইজারি বডির
প্রখ্যাত প্রডিউসার অঞ্জন সিনহা আছেন, প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মালাকাত্তা আছেন। আমরা প্রত্যেকে এই পায়রা উড়িয়ে আমরা এই অনুষ্ঠানটিকে আজকে শুভ সূচনা শুরু করছি। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া জিন্দাবাদ। ভেরি ভেরি গুড। জিন্দাবাদ 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 প্রত্যেকে আমরা এই মুহূর্তে এখন প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করব। আমাদের মিটিং একটু শুরু করব। ধন্যবাদ।